বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে একটা শেয়ারের অ্যানালিসিস ওকে হওয়া শেয়ার করব। শেয়ারটির নাম হলো ওয়াইপিএল। আপনারা যারা এই শেয়ারটি হোল্ড করছেন এবং নিতে চাইতেছেন তাদের জন্য এই অ্যানালিসিস, এবং যারা ভবিষ্যতে নিতে চাচ্ছেন তারাও চিন্তাভাবনা করতে পারবেন। দেখুন, ওয়াইপিএলের অ্যানালিসিস দিতে গিয়ে আমি একটা ক্লাসিক হোয়াইট সোয়ান প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করছি, যেটা রেকর্ড আছে, আপনারা দেখবেন, ভিডিও আছে আমার চ্যানেলে। সেটাতে আমি কি দেখাইছিলাম একটু আসেন দেখি, এবং ওয়াইপিএল কি করছে দেখেন। আমি একটা হোয়াইট সোয়ান প্যাটার্ন দেখাইছিলাম আপনাদেরকে এইভাবে। এই একটা হোয়াইট সোয়ান প্যাটার্ন, যেখানে সি পয়েন্ট একটা রেজিস্ট্যান্স লেভেল, আর একটা রেজিস্ট্যান্স লেভেল হলো এ পয়েন্ট। এই দুইটা লেভেল ছিল আমার হোয়াইট সোয়ানের রেজিস্ট্যান্স বা টার্গেট। তো দেখেন, ওয়াইপিএল বরাবর 25 টাকা 50 পয়সা আমার সি পয়েন্টে গিয়ে মিট করছে এবং কারেকশান হয়েছে, উপরে উঠে গিয়ে আবার নেমে আসছে। তো আশা করতেছি এখন দেখা যাচ্ছে আমার ওই সি পয়েন্টটা কনফার্ম করছে অলরেডি। ক্লাসিক হোয়াইট সোয়ান প্যাটার্ন দিয়ে দেখানো একটা হারমোনিক ক্লাসিক প্যাটার্ন। তো সি পয়েন্টের টার্গেট কত ছিল? 25 টাকা 50 পয়সা বা 25 টাকা, এই লেভেলটা। তো সেটাকে ওয়াইপিএল মিট করছে অবশেষে, এবং মিট করে সে কারেকশান এসে একটা লম্বা মুভমেন্ট দিয়ে পিছনে চলে আসছে, ব্যাক আসছে। তার এই রেজিস্ট্যান্সটা মিট করে তার নেক্সট টার্গেট হচ্ছে কত? 33 টাকা। ওয়াইপিএল শেয়ারটার অ্যানালিসিস আমি অনেক আগে দিয়ে রাখছিলাম। যারা দেখছেন বা যারা ফলো করছেন বা যারা হোল্ড করছেন তারা সফল হয়েছেন বা সফল হবেন। আর যারা আজকে কিনে কালকে প্রফিট করতে চান তাদের জন্য এই অ্যানালিসিস না, আমার অ্যানালিসিস না। আমার অ্যানালিসিস টেকনিক্যাল বেসড, একটা কমপ্লিট সলিউশন, যেখানে চার্টের মাধ্যমে টার্গেট, সাপোর্ট, রেজিস্ট্যান্স ইত্যাদি দেখানো হয়, এবং যেটা একদিনে, 2 দিনে, 10 দিনে, 15 দিনে যাবে ওইসব কোনো বিষয় থাকে না। বিষয় থাকে টেকনিক্যাল মেজারমেন্ট, টেকনিক্যাল প্রাইস লেভেল, যেখানে যাবে বা যাওয়ার সম্ভাবনা থাকবে, প্যাটার্ন দিয়ে, প্রাইস অ্যাকশান দিয়ে ইত্যাদি। তো ওয়াইপিএল অনেক দিন পরে এখানে গেল এবং এখন এখানে যাচ্ছে। নেক্সট টার্গেট হচ্ছে 33-64। তো ওয়াইপিএল এরপরে আরও যাবে, সেটারও একটা অ্যানালিসিস আছে, সেটা আমি এখানে একটু দেখাই দিই। ওয়াইপিএল আরও যাবে, সেটা হবে এইটা, সেটা হবে কত যাবে ওয়াইপিএল? এত। ওয়াইপিএল এরপরে কারেকশানের পরে এর 33 টাকা যাওয়ার চেষ্টা করবে, 33 বা 34। এই 34 যাওয়ার পরে সে আরও চেষ্টা করবে কোথায় যেতে? সে আরও চেষ্টা করবে সামনে যেতে, এবং সেটা কত? সেটা প্রায় নতুন টার্গেট লেভেল 50 লেভেল, খুব সম্ভবত 50 লেভেল। আমি একটু দেখি, হ্যাঁ, খুব সম্ভবত 50 লেভেলে সে যাওয়ার চেষ্টা করবে। এটাও ওয়াইপিএলের ভবিষ্যতের টার্গেট বা লং টার্ম টার্গেট। এটা শর্ট টার্ম টার্গেট না, লং টার্ম টার্গেট হচ্ছে 48 টাকা যাওয়া। 48 বা 50 এই লেভেলে যাওয়া হচ্ছে ওয়াইপিএলের নেক্সট টার্গেট, এবং সে সেখানে যাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে। আপনারা বুঝে নেবেন। এরপরও দেখেন, আমি হোয়াইট সোয়ান প্যাটার্ন দিয়ে সি পয়েন্ট এবং এ পয়েন্ট দেখাইছি। আমি এগুলো উঠাই ফেলি, এগুলো দিয়ে আপনারা হয়তো একটু মিসগাইডেড হবেন। আমি সিস্টেমটা দেখাই দিই, তারপরে অন্যভাবে দেখাবো। আমার মেজারমেন্ট বলছে এটা একটা হোয়াইট সোয়ান প্যাটার্ন। এই হোয়াইট সোয়ান প্যাটার্ন এখনও বাংলাদেশে কেউ ব্যবহার করে নাই।
বা করে না, তাই বলে হোয়াইট সোয়ান ওকে নাই এটা বলার সুযোগ নাই। হোয়াইট সোয়ান ওকে আছে, আপনারা আস্তে আস্তে এগুলার ব্যবহার পাবেন, সামনে লোকজন শিখবে, জানবে, ব্যবহার করবে। তা আমি বাংলাদেশে প্রথম এইসব ক্লাসিক প্যাটার্নগুলো ইউজ করতেছি মনে করি। আমার আগে আমি আর কোথাও এখনও কাউকে ব্যবহার করতে পাই নাই। আমি গত 2 বছর নাগাদ ব্যবহার করতেছি। আমার সাথে যারা পুরনো আছে, আমার গ্রুপ মেম্বার, ওনারা জানেন এটা একটা হোয়াইট সোয়ান প্যাটার্ন, হোয়াইট সোয়ান ক্লাসিক হারমোনিক প্যাটার্ন, যেটা একটা বুলিশ প্যাটার্ন। এই হোয়াইট সোয়ান প্যাটার্নটা বেসিক্যালি কনফার্ম করে বটম, মানে এই হোয়াইট সোয়ান প্যাটার্নটা যদি ধারণ করে তাহলে বটমটা নিশ্চিত হয় এবং প্রাইস সেই বটমের নিচে আসে না বা আসতে চায় না। দেখেন এই বটমের পরে প্রাইস আর তার নিচে আসে নাই। এটা হলো হোয়াইট সোয়ান প্যাটার্নের একটা বৈশিষ্ট্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ক্লাসিক হোয়াইট সোয়ান প্যাটার্ন একটা রেজিস্ট্যান্স 25 টাকা 50 পয়সা, আরেকটা হলো নেক্সট রেজিস্ট্যান্স হইতেছে 34 টাকা লেভেল, 34 টাকা। তো এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টে এখানে ফিবোনাসিও দেখবেন যে কাজ করতেছে। এই যে দেখেন ফিবোনাসিও কাজ করতেছে, দেখছেন 33 লেভেলেও একটা রেজিস্ট্যান্স আছে, 25 লেভেলেও একটা রেজিস্ট্যান্স আছে ক্লাসিক এই হোয়াইট সোয়ান প্যাটার্নে। তো এই ধরনের ওয়েল মেজার্ড কোনো অ্যানালিসিস পেলে আপনারা বুঝে নেবেন যে এই অ্যানালিসিসটা বা এই টার্গেটটা ওকে হবে। কারণ মেজারমেন্ট যদি ওকে রাখে একটা শেয়ার, সে তখন টার্গেট ওরিয়েন্টেড হয় এবং তার প্ল্যান থেকে সে সেটা করে। এখন হোয়াইট সোয়ানকে আমি আবার এভাবেও দেখাইতে পারি, যেটা হলো একটা, এই যে দেখেন একটা রাউন্ডিং বটম। তাহলে আপনারা এই যে ওয়াইপিএলের রাউন্ডিং বটম যদি ওয়াইপিএল কনফার্ম করে, তাহলে আপনারা নিশ্চিতভাবে ওয়াইপিএলের 34 টাকা যাওয়ার ব্যাপারে আশাবাদী হতে পারেন এবং হওয়া যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে 34 টাকা যাওয়া, এই দেখেন এখানে গিয়ে সে কারেকশান হয়ে নেমে গেছে, এটাই টার্গেট মিটের একটা সিগন্যাল বা সিমটম। এই যে দেখেন টার্গেট মিটের একটা সিগন্যাল বা সিমটম। তাই বলি কি সে 34 যাবে না, হ্যাঁ সে কারেকশান শেষ করে 34-এ যাওয়ার চেষ্টা করবে। 34 যাওয়াটাও তার টার্গেট। শুধু 34 না, ওয়াইপিএল লং টার্মে 48 থেকে 50 যাওয়ারও সম্ভাবনা আছে। এর মধ্যে যদি ফান্ডামেন্টালি ভালো কোনো নিউজ আসে তাহলে তো আর কথা নাই। আশা করি বুঝতে পেরেছেন অ্যানালিসিস কিভাবে ওকে হয়। আপনাদেরকে আমি অ্যানালিসিস ওকে হওয়ার অ্যানালিসিস প্রুফ দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। সামনে আরও পাবেন, সমস্যা নাই। একটা শেয়ার কিনলে আজকেই বাড়বে, কালকেই বাড়বে, পরশু বাড়বে, ওইসব অ্যানালিসিস আমার কাছে না, ওইসব না। আমি অ্যানালিসিস দিই ফান্ডামেন্টাল বেসিক অ্যানালিসিস, যে বেসিক অ্যানালিসিসের পিছনে স্ট্রং বেস থাকে এবং যে স্ট্রং বেস টার্গেট ওরিয়েন্টেড হওয়াটাকে আশান্বিত করে, ত্বরান্বিত করে বা অনেকটা নিশ্চিত করে। সম্পূর্ণ নিশ্চিত করা যায় না টেকনিক্যাল অ্যানালিসিসে। টেকনিক্যাল অ্যানালিসিস বেসিক্যালি অ্যাজাম্পশান অথবা ফোরকাস্টিং অথবা প্রেডিকশান বেসড অন নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স অ্যান্ড টেকনিক্যাল ইন্ডিকেটর অসিলেটর সিগন্যাল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।